कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে কিন্তু মাত্র 5:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি রেডি হয়ে, দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখানে দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি এখানটায়। আর আলো না জ্বাললে না দেখা যায় না, একদম মানে কি বলবো ওইখানটায় অন্ধকার টাইপের। দেখো জামা কাপড় সব এগুলো মানে শাড়িটা কালকে যেগুলো পরেছিলাম সেগুলো সব নিয়ে যাবো। আর মেয়ের এটা পরীক্ষার ব্যাগ রেডি, ঠিক আছে রেডি, আমি ওটা নিয়ে যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা। আই হোপ সববারই এই ব্লগটা খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে যাবো মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে, মানে আর এই দেখো যাচ্ছি রেডি হয়ে সাইকেল নিয়ে। সামনে মেয়ে কচি হাত বাড়া, দেখো দেখা যায় মেয়েকে। তো যাই হোক, তো চলো আজকে স্কুটি নিয়ে যাবো না, সাইকেল নিয়ে অন্নপূর্ণা স্ট্যান্ডে রাখবো, তারপরে কিন্তু আমি যাব স্কুলে বাসে করে। তো চলো ব্লগটা। আর এই দেখো বাসে বসে পড়েছি, পুরোটা ঘেমে গেছি। 2.5-3 কিলোমিটার সাইকেল চালানোর পরে না আর শরীর খারাপ করে প্রচুর। কি করবো বলো এইরকম। আর এখন তো শরীর ভীষণ দুর্বলও, ডাক্তারবাবু বলেছে বলো একটু রেস্ট নিতে, কিন্তু রেস্ট আমি থোড়ি নিতে পারবো। তো যাই হোক চলো। আর এই দেখো মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়েছি, মেয়ের কিন্তু রোল নাম্বার অনুযায়ী মানে সিট পড়েছে। তো বসে দিতে আমার মেয়ে বারবার প্র্যাকটিস করছে, মা আমাকে এবারে 25-এর কিন্তু 25 পেতে হবে। তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু আর বেশি কিছু করিনি। তো আর এই দেখো পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরের দিন মানে সোমবার রাখি বন্ধন উৎসব ছিল, এটা শনিবারের ভিডিও। তো যাই হোক, আর এই দেখো আর এখানে কিন্তু সবাই রাখি বন্ধন উৎসবের জন্য মেতে উঠেছে। ঠিকঠাক করে ভিডিও করিনি, কেন করতে পারিনি ঠিকঠাক করে। আর মাইকটাও এত বাজছিল না, আর রোদ ভীষণ পরিমাণে আজকে বেরিয়েছে। সত্যি কথা, কয়েকদিন ভিডিও ছাড়বো বলে ছাড়তেও পারিনি। আর রাখি বন্ধন উৎসব যে এমন পালন হয় স্কুলে, আমার কিন্তু প্রথমে জানা ছিল না, আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আর এই দেখো দিদিমণিরা সবাই ছাত্রদেরকে কত সুন্দর করে রাখি পরিয়ে দিচ্ছেন। আর এইদিকে দেখো আমি আর এই দিদিভাই, মাইকটা বাজছিল না, মাইক বলতে ছোট্ট বক্স মতন আছে, ওইটা বাজায় প্রার্থনার সময়। আর সেই জন্য আর কি আমি ওই ভয়েসটা কপিরাইট এসে যাবে বলে তাই দিইনি। তো যাই হোক, আর এই দেখো আমার মেয়েকে তো দেখাই যাচ্ছে না, অনেকটা ভিড়ের মধ্যে ছিল। আর এই দিদিভাই কিন্তু আমাকে রাখি পরিয়েছে, আমি সত্যি জানতাম না রাখি বন্ধন উৎসব পালন হবে জানি, কিন্তু যে এইভাবে হয় আমার জানা নেই। এটা আমার মেয়ের প্রথম স্কুল, বাবার বাড়িতে আগে পড়তো মেয়েকে, সত্যি অনেক কষ্ট করে মেয়েকে, মানে কি আর বলবো, মামা বাড়িতে 2 বছর পড়িয়েছি, বুবুর মামা বাড়িতে। আর এখানে আবার পড়ানো শুরু করছি। কতদিন এখানটায় পড়াতে পারবো তাও জানি না, কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, যা কিছু আপডেট হবে তোমাদের তো দেবো, যেহেতু তোমরা আমার পরিবার। আর চলো দেখো সবাই কিন্তু সবাইকে রাখি পরাচ্ছিল। আর এই মাসিটা হচ্ছে, আমি বলছি, আমি দিদিভাই আমি তো পড়াবো তোমাকে, তো আমি সুপ্রিয়াদির কাছ থেকে কিন্তু রাখি নিয়ে পড়িয়েছিলাম। তো যাই হোক, পরে হাত উঠা, তোর গায়ে রাখি দেখা, এই তো তোমার হাতে। আর এই দেখো এইখানে কিন্তু টোটোতে বসে পড়েছি, আজকে আর বাসে যাব না। কেন জানো তো, বাসে অনেকটা ভিড় হয়, আর লোকাল বাসগুলো, লোকাল না এক্সপ্রেস বাসগুলো দাঁড়ায় না লোকাল ছাড়া। তো যে যাওয়ার সময় বাসের ভীষণ অসুবিধা হয়, জানি না ওই টাইমে থাকে না বলে হয়তো, না কি ভগবান জানে। আর মৌদি বলছে ভিডিও করতে পারিস না হাঁদা, আমাকে বলছে এমনি। তো এই মৌদি না ভীষণ ভালো, আমারও ভিডিও দেখে, সন্ধ্যা যে দেখছে, এরা সবাই আমার ভিডিও দেখে জানো তো। আমার খুব ভালো লাগে এরা যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে।
আর যাই হোক, আমি কিন্তু একদম রাখি নিয়ে আসিনি, আর আমি বড়াইপন্ডায় নেমেও কিন্তু নিইনি, যেহেতু অনেকটা রাস্তা যাই তো, প্রায় 7 কিলোমিটার রোজ মানে যাতায়াত করি, তো এই জন্য ভীষণ কষ্ট হয়। আর এই দেখো আমার মেয়ের বান্ধবী সোনামণিও দাঁড়িয়ে আছে আমার মেয়েকে পড়াবে বলে, বলছে আমার ভিডিও হচ্ছে দেখে না মৌদি বারবার বলছে ভালো করে ভিডিও কর, ভালো। তো জানি না কতটা কি করতে পারবো, তো আমি রাস্তার দিকটা মানে মেন রোডের গায়ের দিক করে বসেছিলাম, তাই জন্য কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি, যেহেতু লরি টরি যাচ্ছে তো হাত থেকে ফোনটা পড়ে গেলে হয়তো ভেঙে যাবে, তাই আর কি সেরকম সাহস করে ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো চকলেট দিয়েছে সন্ধ্যা, আমাকে রাখি পরাচ্ছে, দেখো দিদি কি বদমাস এরা, জানো তো আমাকে একদমও বলেনি যে কুহু রাখি বন্ধন যে উৎসব হবে তুই কিন্তু নিয়ে আসবি, নিজেরা বুদ্ধি করে নিয়ে এসছে, আমাকে একবারও বলেনি, জানো তো আমার প্রচুর কষ্ট লেগেছে। আমি তোমার সঙ্গে একদম আমি কথা বলবো না, তো আমি রেগে গেছিলাম। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। এই দেখো আমার ভীষণ আনন্দ লেগেছিল, জীবনেই প্রথমবার বিয়ের পরে মেয়ের স্কুলের গার্ডিয়ানরাও এরকম রাখি পরানোর জন্য মাতামাতি করে, আমার জানা নেই। তো যাই হোক, আমি অন্নপূর্ণাতে কিন্তু মাছ নিয়েছিলাম, জানো তো অন্নপূর্ণা আমাদের স্ট্যান্ডে নিয়েছে, তো আমাকে সেই দোকানিটা 100 বার বলছিল আমাকে যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি, অথচ ফৌজিবাবুর সঙ্গে আমি প্রায় যাই মাছ কিনতে, যখন ফৌজিবাবু যায় আমরা দুজনে পছন্দ করেই নিয়ে আসি, আর ও যেখানে যায় বেশিরভাগ টাইমটা আমাকে নিয়ে যায়। তো যাই হোক, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো সত্যি কথা বলতে তেল বেশি দিইনি, কড়াটা না এতটা পাতলা, তাই জন্য আর কি, বেশি তেল দিলে আবার না খেয়ে যায় চটপট করে। যাই হোক, থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার কিন্তু আমার মেয়ের দেখো খোপা করে দিয়েছিলাম, মানে চুলটা ওর ভেজা ছিল বলে, তো বদমাশি করে খুলে দিয়ে দিয়েছে। তো চলো, এই এতগুলো জামা কাপড় পরছে, ওগুলো মিলিয়ে আসছি। আর এদিকে ওই সবজিটা রান্না হতে হতে হয়ে যাবে। এগুলো না মিলে দিয়ে আসলে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, কোনো মানে ইয়ে হয়নি, এতগুলো। সত্যি কথা, ফৌজিবাবু না থাকলে না বাড়ি ভীষণ কষ্ট হয়, সত্যি যার স্বামী বাইরে থাকে না সে মহিলার যে কতটা কষ্ট সে ঈশ্বর জানে। সত্যি কথা একটাই, যে সমস্ত কাজ সংসারে সামলে আবার বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা, প্লাস বাজার, সমস্ত হাট বাজার নিজে একা হাতেই করতে হয়, এতটা কষ্ট হয়, কিচ্ছু করার নেই। মাঝে মাঝে তো অসুস্থও হয়ে যাই, কিন্তু কেউ দেখার থাকে না। তো যাই হোক, কী করবো, আর কপাল করেছি, আর দুঃখ বললে তো আর হবে না, চালাতে হবে, কিচ্ছু করার নেই। তো এগুলো নিয়েই ম্যানেজ করে চলতে হবে যতটা পারি। তো মেয়ে আমার কবে যে বড় হবে, কিন্তু যার মেয়ে হয় না প্রথমে, সত্যি অনেকেই বলে তোমার মেয়ে হয়েছে, এমন করে ভাবভঙ্গি, কিন্তু মেয়ে হলে না একদিকে ভালো, জানো তো অনেকটা হেল্প করে, বললে হয়তো যে করে দে এইটা। আমার মেয়ে কিন্তু, আমি যখন খুব জ্বর জ্বালাতে পড়ি, এই কদিন কাল থেকে আমার এতটাই জ্বর, কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, টাইম পাই না, তার উপরে জ্বর। আর এখন যে ভয়েস দিচ্ছি না, এখন একটু জ্বর কমেছে বলে আমি বললাম না ভয়েসটা দিয়ে দিই অন্তত, যতটা কষ্ট হোক না কেন। তো এতটা মন খারাপ করে, কিচ্ছু করার নেই আর কি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, কি আর বলবো, ভাগ্য যখন, একটা কথা আছে না, ভাগ্য মেয়েদের কখন যে সাথ দেয় কখন দেয় না ভগবানই জানে। তো ভগবানের উপরে ভরসা রেখেই কিন্তু সব কিছু কাজকর্ম করি, কেন আমি জানি আমার বাবার বাড়ি অনেকটা দূর, আমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ আমাকে দেখবে না হয়তো সেটা। আর তো যখন কোয়ার্টারে ছিলাম সত্যি অনেক ভালো ছিলাম আমার মনে হয়, তো আমার কোনোদিনও মনে হয়নি যে কষ্টে আছি বড়বাবুর কাছে, হয়তো রাগারাগি হয়ে যেত ঠিক আছে, কিন্তু অনেক ভালো থাকতাম। জানি না ভগবান সেই সমস্ত দিনগুলো কবে দিবে, ভগবানই জানে। আর বেশি কিছু কথা বলবো না, আর কতটা পরিমাণে তো চলো। রোদ বেরিয়েছে দেখো পেছন আমার, দেখেছো, এগুলো মিলে দিয়েছি, এবার রান্না হয়ে গেছে, ওটা নামাবো। আর মাছগুলো ভেজে রেখে দিব, কেন আজকে শনিবার, আমি তো খাই না, তো মেয়ে যদি খায় খাবে, আর কোনো চাপ নেই। আর এগুলো রেখে দিব। কথা বলতে কি, এটা হচ্ছে রবিবারের লাস্টের আর কি। তো রবিবারে দুপুরে মেনু এইটা হয়েছিল, শাক ভাজা, আলু মাখা আর মাছের টক দুপুরে। তোর পরের দিন মানে এতটা ব্লগ করার আমার কি বলবো তাড়াস, বা আমার এতটাই
টাইম পেয়ে যাচ্ছি, কি আর বলবো তোমাদের। যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করছি, বেশি কিছু বলবো না। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? সবাইকে টাটা, আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।